শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, পরের দিনের ব্লগ এটা। তো মঙ্গলবার এখন বাজে হচ্ছে 7:10। তো আমি বাইরের কাজ সব করে চলে এসেছি, বাসি কাজগুলো। সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে প্রথমে ঠাকুর ঘরের কাজ করে নিয়েছি। ঠাকুর ঘরের কাজ করে তারপরে নিচে চলে গেছি। নিচে গিয়ে দুয়ার মোছা, উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা, এগুলো সব করে তারপরে ওপরে আসলাম। এখন এসে আবার দেখি ঠাকুর ঘরের ফুলগুলো এখনও ঝুড়িতে ঢালা হয়নি। আর বাসি নাইটিটা ছেড়েছি, সেটা যাব ছাদে দিতে। এগুলো করে ঘরটা ঝাড় দেবো, ওপরের ঘর, নিচের ঘর। তারপরে আবার রান্নাঘরে বাসি ছাড়তে হবে আর কি। গ্যাস ট্যাস মোছা আছে, তাও আরেকবার গ্যাস ট্যাস মুছে তারপরে আবার চা বসাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, সাদা ফুলগুলো তুলে এনেছিলাম। এগুলো তো কালকেই তুলে রাখি, বিকেলবেলা তুলে রেখেছিলাম। আজকে সকালবেলায় তুলে আনলাম এই ফুলগুলো, জবা ফুল। আর এখানে আছে গাঁদা ফুল, এখান থেকে নিয়ে নেবে। তো সকালের পুজো তো জানোই আমার হাজব্যান্ড করে, পুজোটা দিয়ে নেবে। এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। প্রথমে ওপরের ঘর ঝাড় দেব, তারপরে নিচে যাব। উপরে ঘরে এখনো বিছানা তুলতে পারবো না, কারণ ছোট ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। তো আমি ঘরগুলোই ঝাড় দিয়ে তারপরে চলে যাব। পরে এসে বিছানা তুলবো, যখন ওর বাবাকে আবার খাবার দিতে আসবো ওপরে, তখন বিছানা তুলে নেব ওপরে। তো এখন আমি ঘরগুলো ঝাড় দিইনি। আর ওইদিকে দরজার পাশে দেখছো না একটা কাপড় রাখা, ওই কাপড়টা না ওখানেই থাকে। কারণ ওই কাপড়টা যখন রাতের বেলায় সন্ধে দিই, তখন ওই নিচে ওটাকে কাপড়টার উপরে একটা পাথর রাখা আছে, লম্বা পাথর। ওই পাথরটা আর তারপরে কাপড়টা দুটোই ওই দরজাটা বন্ধ করে নিচে রেখে দিতে হয় ঢুকিয়ে। তা না হলে ওই দরজার নিচে একটু ফাঁকা, তো ওখানটা দিয়ে ইঁদুর ঢুকে যায়। কি মুশকিলে পড়েছি, প্রত্যেক দিন এই একটা কাজ আমাকে করতে হয়। ভুলে গেলেই ব্যাস ইঁদুর ঢুকে যায়। দরজাটা বন্ধ করে তারপরে এই কাপড়টা পাথরটা ঠেসে দিতে হয় দরজার নিচে, তাহলে আর ইঁদুর ঢুকতে পারে না। আর এই পাশে কাপড়টা রাখা আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল কাটা হয়, তো তাই পায়ে ঠান্ডা লাগে বলে এই কাপড়টার উপরে দাঁড়িয়ে ফল কাটা হয় ঠাকুরের। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পুজো দেয়া হয়, বসে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়নি। হাঁটুতে ব্যথা তো বাবার, আর আমারও হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবস্থা করে নিয়েছি। বসে বসে আর পুজো দেওয়া হয় না। আগে ছিল বসে দেওয়ার ব্যবস্থা, এখন ওই পায়ের হাঁটুতে ব্যথা বলে বাবা উঠতে বসতে পারে না, তাই দাঁড়িয়ে ব্যবস্থা করে নিয়েছি। তারপরে চলে আসলাম ছাদে বাসি জামা কাপড়টা মেলতে। এটা ধুয়ে দিয়েছিলাম, তাই ঠাকুরের কাজ আগে করে নিয়ে তারপরে এসে ছাদে মেলে দিলাম। তারপরে চলে আসলাম একদম নিচে। নিচে এসে তারপর নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। ঝাড় দিয়ে বিছানা টিছানা গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কালকের কটা বাসন ছিল বেসিনে রাখা, এমনি গ্যাস ট্যাস মুছা ছিল, কিন্তু বাসন কাটা আর মাজিনি। জলটা এত ঠান্ডা, ঠান্ডা জলে আর হাত দিতে পারিনি, তাই বাসন কটা রেখে দিয়েছিলাম। অল্পই বাসন, বেশি বাসন না। বাসন কটা এখন মেজে নেব, মেজে নিয়ে তারপরে গ্যাসটা আরেকবার মুছে তারপর চা বসাবো। আজকে ছেলে স্কুল নেই, তাই টিফিনের চাপটা কম আছে, টিফিনটা করতে হবে না, তো আজকে বাড়িতেই খাবে।
আর স্কুল নেই বলতে স্কুল আছে, প্যারেন্ট টিচার্স মিটিং আছে, তো স্কুলে যেতে হবে, ওর সাথে আমাকেও যেতে হবে। তো আজকে টিফিন করাটা নেই ঠিকই, কিন্তু কাজের একটু চাপ আছে, তাড়াহুড়ো করে কাজ করতে হবে, আবার স্কুলে বেরিয়ে যেতে হবে। তো যতটা পারবো তাড়াতাড়ি করে কাজ করব। আর এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি, তার জন্য লিকার চা করব আদা দিয়ে, তাই আদাটা থেতো করে নিচ্ছি। আমার কাছে আদা থেতো করার জিনিস নেই, বা আদা রসুন এসব যে থেতো করে, তো আমি এরকম করে গ্লাসেই করে নিই। গ্লাসে নিয়ে যেটা দিয়ে রুটি বেলনটা আছে, রুটি বেলনটা দিয়ে থেতো করে নিই। ভালোই হয়, অসুবিধা হয় না। আমি এটা দিয়েই করি সব সময়। তো এই যে আদা দিয়ে দিলাম, চাটা হয়ে গেছে। এবার চাটা ফ্লাক্সে ঢেলে নেব। আমার চাটা খেতে একটু দেরি হয়, তো তাই চাটা ঢেলে নিই একবারে ফ্লাক্সে, তাই চাটা ঠান্ডা হয় না। ওর বাবার পুজো দেয়া হবে, তারপরে তো চাটা দিয়ে আসবো, তাই ফ্লাক্সে ঢেলে নিই। চাটা হয়ে গেলে, ওর বাবার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে চাটা দিয়ে আসি। দিয়ে এসে ওপরে কোনো একটু কাজ থাকলে, যেমন বিছানাটা না তোলা থাকলে বিছানাটা তুলতে হয়, আরো একটু কোনো কাজ থাকলে করে তারপরে একেবারে নামি, এসে তারপরে আমি চা খাই। তো ফ্লাক্সে ঢেলে রাখলে সুবিধা হয়। তারপরে তাড়াহুড়ো করে কাজকর্ম করে এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ছেলের স্কুলে। এখন মিটিং আছে আজকে, প্যারেন্ট টিচার্স মিটিং, মানে পরীক্ষার খাতা দেখাবে আজকে। আর সামনে অ্যানুয়াল পরীক্ষা, তার জন্য টিচার্সরা আর কি কিছু বলবেও পড়াশোনা সম্বন্ধে, তাই নিয়ে চলে যাচ্ছি। আস্তে আস্তে দেখি কটা বাজে, তাড়াতাড়ি করেই আসবো, কাজ হয়ে গেলেই চলে আসবো। এই দেখো 11টা বাজে, বাড়িতে চলেও এসেছি। এদিকে খাতা দেখানো হয়ে গেছে। বাড়িতে এসে এই যে ভাতটা করে রেখে গেছিলাম, ভাত করে রেখে গেছি, আর এদিকে সবজিও করে রেখে, সবজি কেটে রেখে গেছি, করে রেখে যাইনি। সবজি কেটেছি, এই যে মাছের জন্য ফুলকপি আর আলু, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, বাঁধাকপি করব, বাঁধাকপিও কেটে রেখেছি। আর এই যে ধনে পাতা দেবো বাঁধাকপিতে। আর এই যে মাছের তেল করব, মাছের তেলের চচ্চড়ি আলু আর পেঁয়াজ দিয়ে। আর এখানে বাঁধাকপির জন্য টমেটো আর আলু কেটে রেখেছি। তো এবার এখনই রান্না বসাতে পারবো না, কারণ আগে ছেলেকে খেতে দিতে হবে। একটা ডিমের মামলেট করব, আর ঘি দিয়ে ডিমের মামলেট দিয়ে এখন আপাতত খেতে দিয়ে দেবো। ওটার মধ্যে নোংরা, নামা নামা, ওটা নোংরা তো, মাথায় নেয় না। এই তো দেখিয়েছি তো, এই যে এখানে দেখাবো, এটা দেখেছি, এটা নোংরা, এটা রেখে দাও, এটা দিয়ে খেলা করতে নেই, রেখে দাও। হ্যাঁ ভেঙে গেছে, রেখে দাও, এটা দিয়ে খেলা করে না। কি বলছো, কি বললাম? কিছু না, ঠিক আছে, খেলা। তারপরে ছেলেকে খেতে দিয়ে আমিও একটু খেয়ে চলে আসলাম এবার রান্না করতে। ডালটাও সেদ্ধ করে গেছিলাম, এখন ডালটাও সেদ্ধও হয়ে গেছে। এবার ছোট ছেলে বলছে, মা ডাল করতে হবে না, ডাল সেদ্ধ রাখো। তো ডাল সেদ্ধই রেখে দিয়েছিলাম। আর এই যে মাছ ভেজে নিচ্ছি, হবে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আর এদিকে বাঁধাকপিটাও ভাপাতে বসিয়ে দিয়েছি। আমি সবসময় বাঁধাকপি ভাপিয়েই করি, ফুলকপি বাঁধাকপি সবসময় একটু ভাপিয়েই নিই। 4 জনের জন্য 4 পিস মাছ, আর এখানে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি, মাছের ঝোলে যে ফুলকপিটা দেবো সেটাও ভাপিয়ে নিচ্ছি। এবার তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজতে ভাজতে ওদিকে ফুলকপিটাও হয়ে যাবে ভাপানো। এই যে ফুলকপিটা ফুটে উঠেছে, ভাপানো হয়েও গেছে। এবার ছেঁকে আলুর সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলা এই যে রেডি করা আছে, মশলাটা দিয়ে দিলাম। আমি একবারে জলের মধ্যে সব মশলা একটু গুলে নিই, মশলা দিয়ে তারপরে জল দিয়ে একবারে গুলে নিই। সরাসরি আমি তেলের মধ্যে মশলা দিই না বললেই চলে, খুবই কম, শুধু মাংসের মধ্যে একটু দিই। এছাড়া আমি সবসময় জলের মধ্যে গুলে দিই মশলা, এটা ভালো হয়, এটা তরকারিটাও ভালো হয়, মশলার সাথে অনেকক্ষণ একটু কষানো যায়। আর এদিকে বাঁধাকপিটাও চাপিয়ে দিয়েছি, বাঁধাকপির মধ্যেও মশলা দিয়ে দিলাম। মশলা দিয়েছি একটু জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি, আর কিছু দিইনি। আর একটু হলুদ তো দিয়েছি, হলুদ আর লবণ।
দুদিকে দুটো চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই ফুলকপি দিয়ে মাছ, আলু দিয়ে আর মাছের ঝোল আর বাঁধাকপি, আর একটু ডাল সেদ্ধ আছে, ওই ডাল সেদ্ধ। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছিল, তাই বাঁধাকপিটাও এবার জল থেকে দিয়ে দিলাম তরকারির মধ্যে। আমি আজকে ডালই করতাম, কালকেও যেহেতু ডাল সেদ্ধ খেয়েছে, আজকে ডালই করতাম, কিন্তু বড় ছেলে ফোন করে বললো আমি আজকে খাবো না দুপুরবেলা, আমার পিকনিক আছে। তাই ছোট ছেলে বললো তাহলে মা ডাল সেদ্ধ রাখো। তা ডাল সেদ্ধ তো ওরা দুজন খুব ভালো খায়, ওর বাবাও ভালো খায় আর ছোট ছেলেও ভালো খায়। তাই জন্য ভাবলাম তাহলে থাক, ও বড় ছেলে যখন খাবে না, তাহলে আমি ডাল সেদ্ধই রেখে দিই, ওরা ভালোও খাবে। তাই ডাল সেদ্ধ রেখে দিয়েছি, ডালটা আর করলাম না। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপি, ব্যাস এটাই হয়ে যাবে আজকে দুপুরেরটা। আর রাতে তো আজকে একটু তড়কা করে নেবো, তড়কা আর রুটি। কি খাচ্ছ, কি খাচ্ছ? এটা ক্যাডবেরি না, জেলি। ভালো খেতে। কি হলো, খেয়ে নিল? চোখে বদমাস। ভালো। পড়ে গেছে নিচে। দেখো বন্ধুরা, দুজনা দুষ্টুমি করছিল, তারপরে রান্না করে স্নান করে পুজো দিয়ে আর ভিডিও করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধেবাতি দিয়েছি। সন্ধেবাতি দিতে দিতে তখন আবার ভিডিও করছি। এই যে সন্ধেবাতি দিতে এসছি, সন্ধে দিয়ে ওপরে দেখাবো, ওপরে দেখিয়ে তারপরে নিচে যাব তুলসী মন্দিরে, সন্ধেবাতি দিয়ে আসবো। নিচে গিয়ে তুলসী মন্দিরে সন্ধে দিয়ে চলে এসেছি, আর উপরে এসে এখন পুজো দিয়ে দিচ্ছি। পুজো দিয়ে তারপর ঠাকুরকে শয়ন দিয়ে দেব। এখন একটু সন্ধে আরতি করে নিচ্ছি, সন্ধে আরতি করে তারপরে ঠাকুরকে শয়ন দিয়ে দেবো।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।